নতুন বউ মানে আমি কিছু বুঝি না, আমি তো কাজ ঠিক করতে পারি না। আপনি সবসময় আমাকে খুব করবেন না। দেখো বৌমা, আমি শুধু তোমার ভালোর জন্যই বলি। তুমি এখন নতুন বউ, তোমাকে এখনো শিক্ষা করে দিতে হবে আমাকে। তুমি আমার সংসারে থাকো, তোমাকে তো আমাকে সাথে সুন্দর ঠিকঠাক করে দিতেই হবে। তাহলে সামনে এখন সমস্যা আরো হবে। আপনার সংসার মানে এটা আমাদের সংসার, আপনার সংসার শুনে দিতে আমি পারবো না। তুমি কিভাবে আমার সাথে কথা বলছো? আমি তোমার শাশুড়ি হই, আমাকে সম্মান করে চলা উচিত তোমার। যদি আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলতেন, আমি আপনার সম্মান দেওয়া উচিত। তুমি কিভাবে আমার সাথে কথা বলছো? আমি তোমার শাশুড়ি না, আমাকে সম্মান দিয়ে কথা বলা উচিত তোমার। আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলতেন, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি। বলে বেটি, আমি তোমার সম্মান দিয়ে কথা বলি না। কি? আরে ভাই, মারতে পারবেন না কেন? মারতে পারবেন না তো? থামো বৌমা, ঝামেলা করিও না, পাড়ার লোকে খারাপ বলবে। দেখো বৌমা, ঝামেলা করিও না, বাচ্চা মেয়ে আস্তে আস্তে তোমার মতন হয়ে যাবে। দেখলা দিব তোকে বলছি, শাশুড়ির সাথে ঝগড়া করিস না, লোকজন খারাপ বলবে। একটু মানিয়ে গেছি, চল যা ঘরে বস গা। আজ আসুক আপনার লাতি, আমিও দেখছি ব্যবস্থা, আমিও লিখছি। তোর বউ আর তোর মা ঝগড়া লাগিয়েছিল। ঝামেলা বাড়িতে কোনোদিন যাবে না। কিছু বলে আসবে তোমাকে মা, কি দিয়ে ঝামেলা যাবা? তোর বউ উঠে ঝাড় দিছিল, তাই তোর বউকে বললেন যে উঠেন একটু ভালো করে ঝাড় দাও, তাই তোর বউ আমাকে মারতে লেগেছিল। অত কথা কোনোদিন গেল না। কি আছে এত চিল্লাছো মানে? কি হয়েছে? তুই আমার মাকে হাত কেন তুলছিস? আমার মাকে কোনো জিজ্ঞাসা হবে না, চোখে উত্তর দিতে হবে। তুই বল, আমি কেন তোর মাকে আমার মাকে তুই পুরো তুই না যাবো। আমার মাকে তুমি বলা, তুই উত্তর দে। আমি করতে পারবো না। তুই আমার মাকে হাত কেন তুলতে গেলি? তোমার মা কেন সব কাজে খুদ ধরে? তো খুব ধরে না, ওই ওই গাছে কত কিছু বড় অধিকার আছে। আরে তুই তো সব শুনি না, আমার সামনে আমার দাদিকে ফেলেছি। এই তুই বাড়া বাড়িতে বাড়া, তোর এই বাড়িতে দেখ না। তোর মার জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিলে, তোর মাকে নিয়ে থাকবো না আমি তোর বাড়িতে। বাবা তুই একই করলি, বৌমাকে বাড়ি থেকে বের করে দিলি, সমাজে কি বলবে রে? তুমি চুপচাপ এখানে বসো, ওখানে যেতে হবে না, চুপচাপ এখানে বসে থাকবা। কিরে মা, কি হয়েছে? জামাই কোথায়? তোমার জামাই মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলিস রে? নতুন অবস্থায় বারবার বাড়ি থেকে বার করে দিচ্ছে, এত সহ্য করা গেল না। যাই হোক, ব্যবস্থা একটা আমাকে করতেই হবে। ঠিক আছে মা, বাড়ি যা, আমি আসছি। শোনো বৌমা, বলছি নাতির বাদ তো অনেকদিন তো যাওয়া হইলো, একটু আনার ব্যবস্থাটা করো। ওটাই তো ভাবছিলাম গো মা, পাড়া প্রতিবেশী তো অনেক কথাই বলছে। বাপ সানি শুনুন একটু। হ্যাঁ বলো না। বলছি যে বৌমা তো অনেকদিন হলো চলে গেল বাপের বাড়ি, পাড়া প্রতিবেশী তো অনেক কথাই বলছে, তো আনার ব্যবস্থা কর। ওকে আমি আনতে যাবো না। জ্বালিয়েগা লোক তো পাঁচ রকম বলছে। দেখ বাপ যা হয়ে গেছে, নিয়ে আইগা বৌমাকে। ঠিক আছে, দেখছি আজকে।
ববিতা, কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে নিতে এসেছি, চলো বাড়ি যেতে হবে। আমি তো বাড়ি যাব না, যদি আমার বাবা পাঠায় তবেই যাব, তার আগে আমি যাব না। আগে তুমি আমার বাবার সাথে কথা বলো, যদি পাঠায় তবেই যাব, তার আগে যাব না। কি বাবা তুমি? বাবা, আপনার মেয়েকে আমি নিতে এসেছি। না বাবা, এইভাবে আমি বারবার তোমার সঙ্গে পাঠাতে পারবো না। এর আগেও একবার পাঠিয়ে তোমার সঙ্গে ভুল করেছি, এবার একা পাঠিয়ে তোমার সঙ্গে দ্বিতীয় ভুল আর করতে পারবো না। তোমার চাচা তো গ্রামের মোড়ল, তোমার চাচাকে কই নিয়ে আসলে না? আমার চাচাও আসছে, চাচার একটু কাজ পড়ে গেছে, তাই আমাকে চলে যেতে বললো। আমার চাচা আসছে, একটু লেট হবে হয়তো। ঠিক আছে, তোমার চাচা আসুক। ববিতা, জামাকে চেয়ারটা দিয়ে বসতে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ববিতা, তোর শ্বশুর এসে চেয়ারটা দে। বসেন দিয়ে। বিহাই, সব বাড়ির খবর ভালো তো? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো। বসেন ভাই, বসেন। আচ্ছা, ঠিক আছে, বসছি। তো বিহে আমার তো হাতে সময় অল্প, তো আমি যেটার জন্য এসেছি, বৌমা নাকি রাগ করে চলে এসছে, সানিপ আমাকে বলছিল। হ্যাঁ, এসছে তো। আনে তো এসছে আজ। হানিফ তো আমাকেও বলেছে ওকে আগে পাঠাচ্ছি, তারপর আমি বললাম ওকে যে আমার আসতে লেট হবে, তো তুই আগে যা, তারপর আমি আসছি। তো যেটা কথা সেটার জন্য এসছি, আমারও সময় নাই হাতে, বৌমাকে নিয়ে যেতে এসছি। শোনেন ভাই, একটা সংসারে থাকতে গেলে জোর ঝামেলা ঝঞ্ঝাট সবই হবে, তবুও রাগ করে আসাটা ঠিক হয়নি। তো আমি নিতে এসছি, আপনি আমার সঙ্গে পাঠান। অবশ্যই পাঠাবো, তবে হ্যাঁ, একটা কথা বলছি আপনাকে। বলেন। অবশ্যই বলবেন, বলবেন না বলেন। শুনেন বিহাই, বলেন। এর আগেও একবার মেরে বের করে দিয়েছিল, সেম কেস এবারও মেরে বের করে দিয়েছিল। তাহলে বিহাই, আপনি বলেন, কোনো মেয়ের বাবা কি চায় যে একটা মেয়ে পরের ঘরে গিয়ে বারবার মার খাক? না, সেটা কেউ চাই না। তবু আমি যেটুকু শুনলাম, আপনার মেয়ে নাকি শাশুড়ির সঙ্গে শাশুড়িকে এবং মারতে উঠেছিল। ওই আপনি আপনার মেয়েকে একটু খোঁজ নেওয়ার চেষ্টাও করলেন না, যে আপনার মেয়ে কিসের জন্য আপনার বাড়ি চলে এলো, এটা আপনি খোঁজ নিয়েছেন? কি বলছেন বিহাই? এটা তো আমার জানা ছিল না। আমার মেয়ে এত বড় কাজ করেছে। ঠিক আছে, ববিতাকে দেখছি। এই ববিতা, বেরিয়ে আয় একটু, বেরিয়ে আয় নিচে। কি শুনছি আমি? কি তোর শাশুড়িকে মারতে উঠেছিস? কিছু বলছিস না কেন? কেন চুপ করে আছিস? আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। দেখছেন তো আব্বা, আগে কার দোষ? আপনি তো আমাকে অনেক রাগ ঝাড়লেন, দেখুন। এই তুই চুপ, আমি আছি তো এখানে। শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলি, তোমার শ্বশুর আজ বেঁচে নাই, তোমার শাশুড়ি আছে। তোমার শাশুড়ি যদি কিছু ভুল ভ্রান্তি কথা বলে, সেগুলো মেনটেন করতে হবে তোমাকে। আর টুক করে রেখে যাও, টুক করে মারতে ওঠো, এগুলো বৌমাদের কালচার না। তোমার বাপ যথেষ্ট ভালো মানুষ, এটুকু আমাদের বিশ্বাস আছে, কিন্তু তোমার বাপের কাছ থেকে তুমি শিক্ষাটা নিয়েছো ঠিকই, কিন্তু শিক্ষাটা কাজে লাগাতে পারোনি। এই জিনিসটা আর বারবার করো না। আচ্ছা ভাই, আপনাকে বলি, মেয়েটাকে একটু ভালো করে বুঝিয়ে পাঠান। জামা বাপ্পা হয়ে গেছে, মেয়েটাকে বের করে দেন। আমরা যাই, আমাদের হাতে সময় নেই। হ্যাঁ, ঠিক আছে, আমার মেয়ে তো ভুল করে ফেলেছে, আমার মেয়েকে আমি বুঝিয়ে করে দেবো। শুন না, তোর শাশুড়ির বয়স হয়েছে, এভাবে তোর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছে, ঠিক আছে? জামাইকে নিয়ে বেরিয়ে যা।